মেরাজের সফরে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস থেকে রওনা করেছিলেন, এক মরুভূমির পাশ দিয়ে আল্লাহ রসুল যাচ্ছিলেন। দেখতেছিলেন যে মরুভূমি থেকে মেশকে আম্বরের মতো সুঘ্রাণ, সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এই মরুভূমিতে খালি ময়দান, এখানে এত সুন্দর মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে, এটা কার থেকে আসতেছে, কোথা থেকে আসতেছে, কিসের ঘ্রাণ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একজন নারীর কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। জিব্রাইল আলাইহিস সালামকে এবার নবীজি জিজ্ঞাসা করলেন, ওই নারী কোনো বড় কিছু ছিল নাকি, বড় কোনো সম্রাজ্ঞী ছিল নাকি, রানী ছিল নাকি, বড় অনেক বড় আল্লাহ ওয়ালি ছিলেন নাকি? হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো বড় নেত্রী ছিল না, কোনো বড় রানী ছিল না, কোনো বড় সম্রাজ্ঞী ছিল না। সাধারণ একজন মহিলা, বরং সাধারণ একজন দাসী ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কে সেই দাসী? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এই যে দাসী, সেই দাসী এটা হলো ওনার খেদমত করার জন্য ফেরাউন একজন দাসী রেখেছিল। হাদিসের মধ্যে আসছে মাশিতাতু বিনতি ফিরাউন, অর্থাৎ ফেরাউনের চুল আঁচড়ে দিত, কেশ বিন্যাস করে দিত যেই দাসী, ওই দাসীর কবর থেকে এই সুঘ্রাণ আসতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি এমন কাজ করেছিল এই দাসী, কেন এই ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেন এত মর্যাদা দান করেছেন? এবার হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, একদিন এই দাসী ওই যে ফেরাউনের কন্যা, ফেরাউনের মেয়ের কেশ বিন্যাস করে দিতেছিল, তার চুলগুলোকে আঁচড়ে দিচ্ছিল। চুল আঁচড়ানোর সময় চিরুনিটা হঠাৎ হাত থেকে মাটিতে পড়ে গেল। এবার ওই দাসী চিরুনিটা নিবে, যখন নিবে, ওই চিরুনি নেওয়ার সময় বলে উঠল, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে জিব্রাইল বলেন, এই দাসী যখন বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা নিল, সাথে সাথে এই যে ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি পড়লা? কয় আল্লাহর নাম নিলাম। কয় আল্লাহ আবার কে? কোন বান্দা যখন ইসলাম গ্রহণ করে, কোন বান্দা যখন ঈমান আনে, ঈমান হলো অন্তরের বিষয়, ঈমান হলো লুকায়িত বিষয়, ঈমান লুকানো থাকে। কিন্তু ঈমান আনার পরে তার দায়িত্ব হলো ঈমান অনুযায়ী আমল শুরু করে দেওয়া। ওই যে দাসী ঈমান এনেছে, ঈমান তো লুকানো যায়, ফেরাউন থেকে ঈমান লুকিয়ে রেখেছিল, কিন্তু সে তো ঈমানদার, ঈমানদারের উপরে আমল করা, নেক আমল করা তার জন্য ফরজ হয়ে যায়, দায়িত্ব হয়ে যায়। ঈমান আনার পরে ঈমান অনুযায়ী আমল করা তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। ঈমান এনেছি, নামাজ আদায় করা শুরু করে দিতে হবে। ঈমান এনেছি, রোজা রাখা শুরু করে দিতে হবে। ঈমান এনেছি, সদকা করা শুরু দিতে হবে। ঈমান এনেছি, হজ করতে হবে। ঈমান এনেছি, সত্য কথা বলতে হবে। ঈমান এনেছি, মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে। ঈমান এনেছি, কাউকে ধোঁকা দেওয়া যাবে না। ঈমান এনেছি, কাউকে প্রতারণা করা যাবে না। ঈমান অনুযায়ী ঈমান এনেছি, ঈমান লুকায়িত বিষয়, কিন্তু ঈমান অনুযায়ী আমল করা এটা হলো জাহিরি বিষয়। আমি তো ঈমান এনেছি, কেউ দেখে নাই, কিন্তু ঈমান অনুযায়ী আমল করতে হবে। এই আমল করতে গেলে অন্য কেউ দেখে ফেলতে পারে, স্বাভাবিক বিষয়। এজন্য ওই যে দাসী ঈমান এনেছিল, ফেরাউন দেখে নাই, ফেরাউনের মেয়েও দেখে নাই, কিন্তু যখন হাত থেকে ওই বস্তুটা, ওই চিরুনিটা পড়ে গেল, এবার মুসলমানের উপরে কর্তব্য হলো, সে যেই কাজ শুরু করবে প্রত্যেক কাজের শুরুতেই সে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো দোয়া পড়ে না, সে ঘুমানোর সময়, ঘুমানোর যেই দোয়া, সে দোয়া পড়ে না, সে পড়বে বিসমিল্লাহ। ঘুম থেকে উঠবে, সে দোয়া পড়ে না, সে বিসমিল্লাহ পড়বে। মুমিন কোনো আমল শুরু করার আগে বিসমিল্লাহ পড়বে, এটা তার জন্য প্রধান দায়িত্ব। সে যদি দোয়া না পড়ে, কোনো দোয়া পড়ে না, ওযু করতেছি, ওযু করা শুরু করতেছি, হাত দিতেছি, বিসমিল্লাহ। দোয়া শিখবো, কিন্তু শিখার আগ পর্যন্ত বা শিখতে পারলাম না, মুখস্থ হয় না, তো বিসমিল্লাহ তো কমপক্ষে পারি, এজন্য বিসমিল্লাহ পড়া শুরু করে দিব।
এবার যখন হাত থেকে চিরুনিটা পড়ে গেল, ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করলো তুমি কি পড়লা? কয় বলল আমি আল্লাহর নাম নিলাম। এবার জিজ্ঞাসা করলো আল্লাহ আবার কে? দাসী বলে আল্লাহ হলেন যিনি আমার রব। এবার ফেরাউনের মেয়ে বলে তোমার রব তো আমার বাবা। কয় না না, তোমার বাবা আমার রব নয়, আমার রব হলেন একমাত্র আল্লাহ। এবার ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করলো তোমার রব যদি আল্লাহ হন তাহলে আমার বাবাকে? বলতেছে তোমার বাবার রব আল্লাহ, আমার রব আল্লাহ, তোমার বাবার রব আল্লাহ। এবার বলে তাহলে আল্লাহকে? আল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছুর মালিক, ওমা বাইনাহুমা, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর রব যিনি, তিনি হলেন আল্লাহ। এবার ফেরাউনের মেয়ের রাগ উঠে গেল, তাহলে তো তোমার ব্যাপারে নালিশ করবা আমার বাবার দরবারে, আমার বাবার কাছে তোমার ব্যাপারে অভিযোগ দায়ের করব। বলে অভিযোগ দিলে দিতে পারো, কিন্তু আমি আমার রব যাকে স্বীকার করেছি তাকে ছাড়তে পারবো না, তোমার বাবাকেও গ্রহণ করতে পারবো না। এবার সন্তান গিয়ে বাবার কাছে অভিযোগ দায়ের করলো, আপনি যেই খাদেমা রেখেছেন, যেই দাসী রেখেছেন, ওই দাসী তো আপনাকে মানে না, ওই দাসী আপনাকে স্বীকার করে না, আপনাকে রব হিসাবে মানে না। এবার ফেরাউন ওই দাসীকে ডাকালো, দাসীকে জিজ্ঞাসা করলো তুমি কাকে রব হিসাবে স্বীকার করো? বলে ফেরাউন বাদশা আপনি তো ভালো করে জানেন আমার রব যিনি, আপনার রবও তিনি, তবে আমি মানি আপনি মানেন না। আমার রব আল্লাহ, আপনার রব আল্লাহ। এবার ফেরাউন জিজ্ঞাসা করে তুমি কি আমাকে রব হিসাবে স্বীকার করো না? কয় না না, আপনাকে রব হিসাবে স্বীকার করি না। কেন আপনাকে রব হিসাবে স্বীকার করব? আপনাকে যিনি সৃষ্টি করেছেন, পুরা জগৎকে যিনি সৃষ্টি করেছেন তাকেই আমি রব হিসাবে স্বীকার করি। এবার ফেরাউন বলে তুমি এই কথা থেকে ফিরে আসো, আমাকে রব হিসাবে স্বীকার করে। বলে না না, আপনাকে রব হিসাবে স্বীকার করা তো কোশ্চিন কালেও সম্ভব না। যেই রবকে আমি রব হিসাবে স্বীকার করেছি তাকে তো কখনো ছাড়া যায় না, তাকে ধরা যায় কিন্তু কখনো তাকে ছাড়া যায় না। এবার ফেরাউন বলল তাহলে কিন্তু তুমি শাস্তি পেতে হবে। কোনো শাস্তি এগুলো আমি পরোয়া করি না, যতই শাস্তি দেন না কেন আমি আমার রবকে ছাড়তে রাজি নই। এবার ফেরাউন আবার তাদের যে খাদেম আছে, যে অন্যান্য দাস আছে, তাদেরকে বলল এই চুলার মধ্যে আগুন জ্বালায়া দাও। আগুন জ্বালানো হলো, বলল চুলার উপরে আগুনের উপরে কড়াই দাও, কড়াই দেওয়া হলো। এবার বলল কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দাও, তেল ঢেলে দেওয়া হলো, উত্তপ্ত করা হলো, দাসীকে ডেকে আনা হলো, বলল সাবধান করে দিচ্ছি, শেষবারের মতো সাবধান হয়ে যাও, তোমাকে সাবধান করে দিচ্ছি, আমাকে রব হিসাবে বিশ্বাস করো, আমাকে রব হিসাবে মেনে নাও, তাহলে তোমাকে ছেড়ে দিব। এবার দাসী বলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি রব হিসেবে স্বীকার করেছি, আপনাকে পরিত্যাগ করেছি, যাকে রব হিসেবে স্বীকার করে নিয়েছি তাকে ছাড়তে কখনো রাজি নই। আমার উপরে যত ধরনের শাস্তি আপনি দেন না কেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ছাড়তে রাজি নই। এবার ফেরাউন তার সমস্ত খাদেমদেরকে আদেশ করলো এই দাসীটাকে ধরে ওই আগুনের কাছে নিয়ে যাও। আগুনের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। কোন বর্ণনার মধ্যে আছে যে ওই দাসীর 3টা সন্তান ছিল, প্রথম একটা সন্তানকে ওই কড়াইয়ের উপরে ঢেলে দেওয়া হলো। ওই সন্তানটা একেবারে হাড্ডি গোশত সব কিছু আলাদা হয়ে গেল। দ্বিতীয় সন্তানটাকে আবার ওই কড়াইয়ের উপরে উত্তপ্ত তেলের উপরে ঢেলে দেওয়া হলো। আবার ওই সন্তানটার সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেল। তৃতীয় সন্তান, তার কোলের মধ্যে একটা সন্তান ছিল। ফেরাউন ডাক দিয়ে বলে তোমার 2টা সন্তান চলে গেল, কোলের মধ্যে সবচাইতে দুধের শিশু এই ছোট্ট বাচ্চাটা আছে, তাকে ছেড়ে দেব যদি তুমি এখনো সুযোগ আছে আমাকে রব হিসাবে মেনে নাও। ওই দাসী বলে আপনাকে রব হিসাবে মেনে নেওয়া আমার জন্য কখনো সম্ভব নয়। এবার ফেরাউন বলল তার কোলের শিশুটাকেও কেড়ে নিয়ে এসে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দাও। গরম তেলের মধ্যে শিশুটাকেও ছেড়ে দেওয়া হলো। ওই শিশুটাও একেবারে শরীর থেকে সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেল। এবার ওই দাসী কান্না শুরু করে দিল। দাসী কাঁদতেছে, ফেরাউন এবার বলতেছে কি দাসী মায়া হয় নাকি?
সন্তানের জন্য মায়া হয়, এখনো সুযোগ আছে, সন্তান চলে গেছে, তোমাকে জান ভিক্ষা দিব, তোমাকে ছেড়ে দিব, তুমি আমাকে রব হিসাবে মেনে নাও। এবার দাসী বলে, ও ফেরাউন, তোমাকে রব হিসাবে মানা তো দূরের কথা, আমি তো কান্না করি এই কারণে নয়, আমি কান্না করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3টা সন্তান দান করেছেন, 3টা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে পেরেছি, আল্লাহ শুকরিয়া। তবে আমার আফসোস হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে শত শত সন্তান দান করতেন, আমাকে যদি অনেকগুলো সন্তান দান করতেন, সমস্ত সন্তানগুলোকে আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম, আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম। এবার ফেরাউন বলতেছে, এখনো সুযোগ আছে, বলো আমাকে, আমার উপরে ঈমান আনো, আমাকে রব হিসাবে স্বীকার করো। বলে, না না, আপনাকে রব হিসাবে স্বীকার করতে পারি না। এবার ফেরাউন ওই খাদেমদেরকে আদেশ করলো, এই মেয়েটাকে, এই দাসীটাকেও তোমরা আগুনের মধ্যে জ্বালায় দাও। ইসের মধ্যে আসছে ওই যে কোলের শিশুটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল, গরম তেল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান চালু করে দিলেন। দুনিয়ার মধ্যে শিশুকাল অবস্থায়, দুগ্ধ পালন করা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন 4 জন শিশু থেকে কথা বাক শক্তি দিয়েছিলেন। 4 জন শিশু মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছিল। 1 নাম্বার, এই 4 জনের মধ্যে এই 1 জন শিশু। এবার ওই দাসীকে বলল, এখনো সুযোগ আছে, তুমি ঈমান আনো আমার উপরে। ফেরাউনকে বলল, আমার ঈমান, তোমার উপরে ঈমান আনা তো কোশ্চিন কালো সম্ভব নয়। এবার ওই যে একটু ভয় পাচ্ছিল, আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। এবার সন্তান ডাকতেছিল, ইয়া উম্মাহ ইকতাহিমি। সন্তান আগুনের মধ্য থেকে ডাক দিয়ে বলতেছে, ও আমার মা, আপনি এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেন। সন্তান বলতেছে, কারণ দুনিয়ার যে আযাব আছে, এই আযাবের তুলনায় আখিরাতের আযাব ভয়ঙ্কর। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে দিয়া আপনি যদি ফেরাউনের উপরে ঈমান আনেন, তাহলে এই দুনিয়ার নগণ্য শাস্তি থেকে বাঁচার জন্য আপনি জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে পড়ে যাবেন। এবার ফেরাউন বলল, এই দাসীকেও আগুনের মধ্যে ছেড়ে দাও, দাসীকেও আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এর আগ মুহূর্তে ওই দাসী বলল, ফেরাউন, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমাকে জ্বালিয়ে দিবেন কোনো আফসোস নাই, আমাকে পোড়ায় ফেলবেন কোনো আফসোস নাই, তবে আপনার কাছে একটা আবেদন, আপনার কাছে একটা অনুরোধ, আমার এবং আমার সন্তানদের সমস্ত হাড্ডিগুলো, মাংসগুলোকে একসাথে করে এক জায়গার মধ্যে দাফন করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই যে কবর থেকে, ওই যে মাটির নিচ থেকে ওই যে সুগ্রাণ, মেশকে আম্বরের গ্রাণ বের হয়েছিল, ওই হাড্ডি মাংস থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই মেশকে আম্বরের চালু করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এখান থেকে মেশকে আম্বরের গ্রাণ বের হতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কুরবানি করার কারণে তাকে এত মর্যাদা দান করবেন।